পঞ্চম দফায় প্রেসিডেন্ট হয়ে প্রথমেই চীন সফর করলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলার ২ বছরের মধ্যে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন। পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয় থাকার পরেও মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে বেইজিং। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে চীনের রুশপ্রিয়তা। বেইজিংয়ের সঙ্গে বন্ধুত্ব মস্কোর জন্য আখেরে লাভজনক হলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য বিষয়টা ততটা সরল না। তবে অবস্থা দেখে মনে হচ্ছে ব্যবসায়িক উন্নতি পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি। গত ৭৫ বছরে চীন এবং রাশিয়া হাতে হাত মিলিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সুন্দর সহাবস্থান ও দ্বিপাক্ষিক লাভজনক সহযোগিতার একটি নতুন পথ তৈরি করেছে। দুই দেশের যৌথ চেষ্টায় প্রথম থেকেই স্থিতিশীল রয়েছে চীন রাশিয়ার সম্পর্ক। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সাংস্কৃতিক ও আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কারণে উভয় রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। রাষ্ট্রীয় সফর শুরুর আগে দুই দেশের মধ্যকার সম্পর্কের মাত্রাকে নজিরবিহীন বলে প্রশংসা করেছিলেন পুতিন। জানিয়েছেন চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ও দর্শনের প্রতি তিনি বেশ আগ্রহী। পরিবারের কেউ কেউ শিখছেন মান্দারিনের মতো কঠিন ভাষা। ব্যবসায়িক স্বার্থই শেষ কথা, পুতিনের এক মন্তব্যে শোনা গেল তারই সুর। গত ৫ বছর ধরে করোনা মহামারী ও তৃতীয় পক্ষের দেশগুলোর নেয়া পদক্ষেপের পরেও রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য জোর গতিতেই বাড়ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে ৮০টি বড় আকারের যৌথ বিনিয়োগ প্রকল্পের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছি। জাতীয় মুদ্রায় ব্যবসার সময় উপযোগী সিদ্ধান্তের কারণে উভয় দেশের ব্যবসা শক্তিশালী গতি পেয়েছে। বর্তমানে আমাদের ৯০% পেমেন্ট বা আর্থিক বিনিময় রাশিয়ান রুবল এবং চীনা ইউয়ানে হয়ে থাকে। পশ্চিমা প্রভাব কমাতে রাশিয়ার সঙ্গ দিতে চীনের আপত্তি থাকার কথা না, কিন্তু মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির সাথে একমত নন শি জিনপিং। রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দিতে গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কমে যাবে চীনের গ্রহণযোগ্যতা। রাশিয়ার কাছে কোনো সমরাস্ত্র বিক্রি করে না চীন, কিন্তু ওয়াশিংটনের ধারণা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হওয়া প্রযুক্তি ও উপকরণ মস্কোয় রপ্তানি করছে বেইজিং। স্নায়ুযুদ্ধের পর থেকে ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকিতে উস্কানিমূলক সহায়তা দিচ্ছে চীন। সাম্প্রতিক বেইজিং সফরে এমন অভিযোগ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বর্তমান বিশ্ব ব্যবস্থার অঘোষিত মুকুট যুক্তরাষ্ট্রের দখলে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় এখনও মস্কোকে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে বিবেচনা করে বেইজিং। অন্যদিকে চীনের হাতে আন্তর্জাতিক বাজারের নতুন কোনো বিকল্প নেই। এমন পরিস্থিতিতে পশ্চিমা নিয়ন্ত্রিত বাণিজ্যিক বলয়ে ঢুকতে রাশিয়ার ঘনিষ্ঠতা চীনের জন্য হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।